ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে ইসলামপুরের দিকে নজর রাখবো। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছে। গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা। দুই তৃণমূল নেতাকে গুলি করা হয় এবং 10 থেকে 12 জন দুষ্কৃতী তারা গুলি চালিয়েছিল এবং গুলি চালিয়ে তারা চম্পট দিয়েছে। তাদের এখনো পর্যন্ত ধরা যায়নি বলে প্রাথমিক খবর উঠে আসছে এবং গুলি বৃষ্টি হয় এবং 10 থেকে 12 জনের এই দুষ্কৃতী দল প্রথমে গুলি চালায় এবং তারা পালিয়ে যায়। আর এই ঘটনায় একজন তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে খবর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কি ঘটনা ঘটেছিল? এই দুজন তৃণমূল নেতাকে কোথায় গুলি করা হয়েছিল? দেখো, গতকাল সন্ধ্যা নাগাদ গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঘিরে চাঞ্চল্য তারা উঠে যাচ্ছিল ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি হোটেলে। জানা যায় এদিন সন্ধ্যা নাগাদ তারা ওখানে বসে কোনো মিটিং করতে, সেই সময় একটি গাড়ি আসে। সেই সময় গাড়ি থেকে প্রায় 10 থেকে 12 জন নেমে তাকে গুলি করে একজনকে পুরো গুলি করে ঝাঁঝরা করে দেয়, যার নাম হচ্ছে বাপি রায়। সেই স্পটে মারা যায়। আর আরেকজনকে মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ, সে তাকে একটি গুলি লাগে তার গায়ে, সে তাকে ইসলামপুর নিয়ে গেলে তাকে শিলিগুড়িতে এখন মেডিকেলের চিকিৎসা রয়েছে। ভাস্কর, যে হোটেলে তারা উঠেছিলেন সেই হোটেলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? তারা জানে না কে বা কারা এসেছিল, তারাও আতঙ্কে রয়েছে এখন। আর এই ঘটনার পর পুলিশ কতটা তৎপর, কি জানতে পারছো? পুলিশ এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে, কে বা কারা কিভাবে এটা ঘটনা ঘটলো, কি ঘটনা হয়েছিল তা পুরো পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। জেলা নেতৃত্বের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? না, এখনো সেটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, অনেক ধন্যবাদ ভাস্কর তোমাকে। আপনাদের জানিয়ে রাখি, ইসলামপুরে দুই তৃণমূল নেতার কে লক্ষ্য করে গুলি চলে, সেখানে একজনের মৃত্যু হয়েছে, আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল সেখানে যায় এবং এলোপাথারি গুলি চালায় এবং গুলি চালানোর পরই তারা চম্পট দেয় এবং তাদের এখনো পর্যন্ত ধরা যায়নি। তবে বিশাল পুলিশ বাহিনী সেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই মুহূর্তে কানহালাল আগরওয়াল তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাপি পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন ওর যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপির। আর সাজ্জাদ আছে, ও করে ইনজিওর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। গুলি একদিন লেগেছে, সাজ্জাদের গুলি লাগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে?